সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের একক কাজ 2 নিয়ে এখন আলোচনা করব। একক কাজ 2 এর জন্য নির্দেশনা হচ্ছে A4 সাইজে বা আয়তাকৃতি এক টুকরা কাগজ নাও। কাগজটি কর্ণ বরাবর, মানে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত দুইটা অংশে কাইটা ভাগ করতে হবে। দিক দিয়ে কাইটা ভাগ করতে হবে। অংশগুলোতে কোণ চিহ্নিত করো। তখন এই জায়গায় যদি কাটা হয়, এই জায়গায় একটা কোণ সৃষ্টি হবে, এই মাথায় একটা কোণ সৃষ্টি হবে, এইদিকে একটা কোণ সৃষ্টি হবে। এইভাবে কোণ চিহ্নিত করতে বলছি। এরপরে কেটে নেওয়া অংশ কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে। এই কোণার থেকে এই কোণায় যখন কাটা হবে, তখন সেই ক্ষেত্রে সেটা কেটে নেওয়া অংশ দুইটি ত্রিভুজ আকৃতি নির্দেশ করবে। তো বলছে যে আকৃতি দুইটার আবার বৈশিষ্ট্য লিখতে। তাহলে ত্রিভুজের দুইটা বৈশিষ্ট্য হবে, এর 3টা বাহু আছে আর 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। চাঁদার সাহায্যে একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো। মানে যখন এই পাশের একটা টুকরো হবে, ওই পাশের একটা টুকরো হবে, টুকরার যে 3টা কোণার সৃষ্টি হবে সেই 3টা কোণের মাপ পাবে, মানে চাঁদা দিয়ে মাপার পরে তারপরে যোগফল নির্ণয় করবা। সেক্ষেত্রে চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল হবে কি 180 ডিগ্রি বা 2 সমকোণের সমান। তো এরপরে 3 নাম্বার কাজের জন্য তোমাদের দেখতে হবে যে উল্লেখিত আকৃতির যে বাহুগুলো আছে, এই পাশে একটা বাহু থাকবে, এই পেজ দিয়ে যখন একটা কোণা আঁকবে তখন সে কোণা একটা বাহু হবে, এই পাশের যে একটা বাহু এটা হবে। তো বাহুটা হওয়ার পরে সে বাহুগুলো মেপে তারপরে বিভিন্ন মাপ হবে। মাপের আমরা আনুমানিক একটা মাপ ধরে নিয়েছি, যে ধরলাম প্রথম বাহু 4 সেন্টিমিটার, দ্বিতীয় বাহু 5 সেন্টিমিটার, তৃতীয় বাহু 8 সেন্টিমিটার। কারণ আমরা জানি যে প্রথম দুইটা বাহুর যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর না হয়, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে কয়েকটা প্রকৃত ভগ্নাংশ বলছে যে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। তো প্রকৃত ভগ্নাংশ প্রথম দেখলাম যে এই দুইটা বাহু দিয়ে একটা সৃষ্টি করা যায়, 5 এর 4 একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ লব ছোট হয় আর হর বড় হয়। তার উপরে এটা 5, নিচে 8, এটা দিয়ে তৈরি করতে পারলাম দুইটায়। আর এটার মধ্যে 8 আর 4 একটা সৃষ্টি করতে পারলাম, সেটা কাটাকাটি করে দেখো 4 দ্বারা কাটলে 4 একে 4 হয় 1, আর 4 দুগুণে 8, অর্থাৎ 2 এর 1। এই যে ভগ্নাংশগুলো প্রকৃত ভগ্নাংশ তৈরি করলাম, এই প্রকৃত ভগ্নাংশের আবার 3টা করে গুণিতক লিখতে হবে 4 নম্বর প্রশ্নের জন্য। তো 4 নম্বরে যখন আমরা লিখব 5 এর 4, এই সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা অর্থাৎ পর্যায়ক্রমে 1, 2 বা 3 দ্বারা গুণ করলে, তাহলে 1 দ্বারা গুণ করলে 5 এর 4 পাই, 2 দ্বারা গুণ করলে 2 তখন পূর্ণ সংখ্যা হিসেবে উপরে থাকবে, 4 এর সাথে 2 গুণ করলে তখন 8 হবে, নিচে 5 এর 5। 3 দ্বারা গুণ করলে 3 এর সাথে 4 গুণ করলে 12 হবে, নিচে 5 এর 5। 8 এর 5 এটার জন্য করতে হবে একটা, প্রথমটা 8 এর 5 লিখলাম, দ্বিতীয়টা যখন তুমি 2 দ্বারা গুণ করবে সাথে এই 8 এর কাটাকাটি যাবে, অর্থাৎ 2 দ্বারা 8 এর কাটলে হবে 4 আর উপরে 5 এর 5। 3 দ্বারা যখন করবে 3 এর সাথে 5 গুণ করলে 3 5 15 আর নিচে 8। এরপর একটা আছে হলো হাফ, এই হাফের প্রথমটা হবে হাফ, দ্বিতীয়টা 2 দ্বারা যখন গুণ করবে 2 দিয়ে কাটাকাটি যাবে আর 1 থাকবে। 3 দ্বারা যখন গুণ করবে তখন 3 উপরে 1 সাথে গুণ করলে 3 একে 3, নিচে 2। এটা গেল প্রকৃত ভগ্নাংশের আবার 3টা করে গুণিতক। ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার মাধ্যমে লসাগু নির্ণয় করো। তাইলে যেই 3টা প্রকৃত ভগ্নাংশ আমরা নিলাম, সেই প্রকৃত ভগ্নাংশের 5, 8 ও 2 এর লসাগু হলো 40। এই যে জায়গায় হরগুলার লসাগু 5, 8 আর 2 এর লসাগু, এটা করার পর দেখলাম আমরা 40 হয়। সেটা হলো 5 আর 2, 2 5 এর মধ্যে যায় না, 2 8 এর মধ্যে যায় 4 বার, তারপর 2 2 এর মধ্যে যায় 1 বার। তো 4 5 20 আর হইলো 2, তাইলে 4 5 20 আর হইলো 2, 20 দুগুণে 40। এরপরে কি করতে হয়, লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হয়, তারপরে যে ফল হয় সেই ফল দ্বারা ওই ভগ্নাংশের হরকেও গুণ আবার লবকেও গুণ। 4, তাহলে 4 দ্বারা 8কে গুণ, 4 8 32, 5 দ্বারা 8কে গুণ 40। এরপরে আবার ভগ্নাংশের লসাগু যেটা আছে তাকে দ্বিতীয় ভগ্নাংশ যেটা আছে, দ্বিতীয় ভগ্নাংশের যে হর আছে সে হর দ্বারা ভাগ, 40 কার দ্বারা ভাগ করা হয় 5, এই 5 দ্বারা আবার ভগ্নাংশের লবকেও গুণ হরকেও গুণ, অর্থাৎ
5 কেউ গুণ 5 5 25, 8 কেউ গুণ 5 40। এরপরে আবার হাফ, তাহলে 40কে 2 দ্বারা ভাগ করলে হয় 20। এটাই হাফ ছিল ভগ্নাংশটা, হাফের সাথে 20 গুণ করছি, আর হলো 2 এর সাথে 20 গুণ করছি 40। প্রত্যেকটা ভগ্নাংশের হর সমান হয়েছে, সেজন্য এটা হলো কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ হইল। এখন আমরা সেটার জন্য লসাগু করতে হইলে কি করতে হবে, এই যে উপরে 32 25 20 এইগুলোর জন্য আলাদা করে লসাগু করতে হবে। তো 32 25 20 এগুলো লসাগু করার সময় আমি কি করলাম, 2 দ্বারা প্রথমে 32কে ভাগ করলাম 16 হইলো, 2 দ্বারা 25কে ভাগ করা যায় না, 2 দ্বারা 20কে ভাগ করলাম 10 হইলো, 2 দ্বারা 16কে ভাগ করলে 8 হয়, 2 দ্বারা 25কে ভাগ করা যায় না, 2 দ্বারা 10কে ভাগ করলে 5 হয়। এরপরে 5 দ্বারা নিলাম, 5 দ্বারা 8কে ভাগ করা যায় না, 5 দ্বারা 25কে ভাগ করলে 5 হয়, 5 দ্বারা 5কে ভাগ করলে 1 হয়। তো এই যে বাকি যেগুলো আছে বাইরের দিকে এগুলো গুণ করব, 2 গুণ 2 গুণ, তারপরে 5 গুণ 8 গুণ 5। তো 5 আর 40, 5 40 হয় 200, 200 দুগুণ হয় 400, 400 দুগুণ 800। ওকে, ধন্যবাদ। আমরা পরবর্তী একক কাজ নিয়ে হাজির হব, তোমরা সে পর্যন্ত সাজিয়ে থেকো।